সম্মানিত শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শুধুমাত্র শ্রেণী শিক্ষকদের জন্য। আমরা যদি নৈপুণ্য ওয়েবসাইট থেকে লগ ইন করি তাহলে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে পাচ্ছি না। এটি সমাধান হচ্ছে আমাদের নৈপুণ্য অ্যাপ ব্যবহার করতে হবে এবং এটি আমরা মোবাইলের সাহায্যেই করতে পারবো। শুরুতেই আমাদের প্লে স্টোর থেকে নৈপুণ্য অ্যাপ ইনস্টল করতে হবে। আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আমরা সার্চ বারে লিখব নৈপুণ্য এবং সার্চ অপশনে প্রেস করব। দেখুন আমাদের নৈপুণ্য অ্যাপ চলে এসেছে। এটির ভার্সন 4.1, মাত্র 10 MB ফাইল। এটি আমরা এখন ইনস্টল করব। ইনস্টল বাটনে ক্লিক করে এটি আমরা ইনস্টল করতে পারবো এবং ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের নৈপুণ্য অ্যাপ ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন প্লে স্টোর থেকে বের হয়ে যাব। দেখুন আমার নৈপুণ্য অ্যাপ ইনস্টল হয়েছে আমাদের মোবাইলে। আপনারা এটা খুঁজে নেবেন। এরপর আমরা নৈপুণ্যের উপর অর্থাৎ নৈপুণ্য অ্যাপটির উপর ক্লিক করব। এইবার আমরা শিক্ষকের আইডি এবং পিন নাম্বার প্রদান করব। আমরা আগেই জেনেছি কিভাবে শিক্ষকের আইডি পেতে হয়, এটি আপনাদের কাছে সরবরাহ করা হয়েছে এবং কিভাবে পিন রিসেট করে পিন আমরা সেট করেছি সেটিও আমরা শিখেছি। এখানে আমরা আমাদের আইডি নাম্বার এবং পিন নাম্বার প্রবেশ করাবো। আমি আমার আইডি নাম্বার প্রবেশ করাচ্ছি, আপনারা আপনাদের আইডি নাম্বার এখানে প্রবেশ করাবেন। এরপর আমি আমার পিন প্রদান করব। এরপর আমরা সাইন ইন মনে রাখুন এই অংশে একটি টিক চিহ্ন দিব। এটি করলে আমাদের বারবার আইডি এবং পিন নাম্বার প্রদান করতে হবে না। এবার আমরা লগ ইনে ক্লিক করব। আমরা অপেক্ষা করব ডেটা লোড হওয়ার জন্য। এটি মোবাইলের নেট স্পিডের উপর নির্ভর করবে, সুতরাং আমরা অপেক্ষা করছি। সম্মানিত শ্রেণী শিক্ষকগণ, খেয়াল করুন আমরা অ্যাপে প্রবেশ করেছি এবং আমাদের তথ্য দেখাচ্ছে। এখানে আমার নামটি দেখাচ্ছে, আপনাদের নাম অনুযায়ী আপনাদের নাম দেখাবে। সকল তথ্য আপডেট হওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর সকল তথ্য আপডেট হবে। আপডেট হওয়ার পর আমরা প্রথম পাতায় এই তথ্যগুলো দেখতে পারবো, যেগুলো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এরপর আমরা শিক্ষার্থী অংশে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সকল শিক্ষার্থীর তথ্য এখানে আমরা দেখতে পাবো। আমাদের ওয়েবসাইটে যে বিষয়টি নেই সেটি হলো ফিল্টারিং করা। মূলত এই ফিল্টারিং অপশনটি আমাদের অ্যাপে রয়েছে, মোবাইল অ্যাপে। এই জন্য আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করছি। ভবিষ্যতে হয়তো বা নৈপুণ্য টিম এটি আপডেট করতে পারে ওয়েবসাইটে। যতদিন না পর্যন্ত এটি আপডেট করছে ততদিন পর্যন্ত আমরা মোবাইলে সাহায্যে আমরা দেখতে পারবো। আমরা এবার এই ফিল্টার অংশে ক্লিক করব। আপনারা যে শ্রেণীর ক্লাস টিচার সেই ক্লাসে ক্লিক করবেন। আমি যেহেতু নবম শ্রেণীর ক্লাস টিচার, আমি নবম শ্রেণী এখান থেকে নির্বাচন করলাম। করার পর আমি আমার যে শাখা সেখানে ক্লিক করব, অর্থাৎ কুসুমবাতে। এরপর আমরা ডিজিটাল প্রযুক্তি, যেহেতু আমি ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টটি নিয়ে থাকি সেহেতু আমার সামনে ডিজিটাল প্রযুক্তি অপশনটি এসেছে। আপনাদের সাবজেক্ট অনুযায়ী
বিষয় অনুযায়ী আপনাদের বিষয়টি স্ক্রিনে শো করবে। এখানে আমাদের ক্লিক করার পর আমার ক্লাসের সকল শিক্ষার্থীর বিস্তারিত তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখবেন কোন শিক্ষার্থী বাদ পড়েছে বা কোন শিক্ষার্থী তথ্য দিতে হবে বা বিয়োজন করতে হবে। এটি আপনারা রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নেবেন এবং সেটি আমাদের যথ কর্তৃপক্ষকে অবহিত করবেন। মূলত এই ফিল্টার অপশনটির জন্যই আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করব, যেটি আমাদের ওয়েবসাইটে নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আবারও বলে রাখছি, এই ভিডিওটি শুধুমাত্র শ্রেণী শিক্ষকদের জন্য, বিষয় শিক্ষকদের জন্য এটি দরকার নেই। ধন্যবাদ সবাইকে।